এই যে আজকে যেটা টপিক মূল বিষয়টা হলো আমরা এই যে কি হইতেছে বার্তা কথা ঠিক আছে হইলো হইলো বয়স হইলো হইলো আমি তো জানি না বয়স হইতেছে কিনা দেখেন সো এখন আমরা কি করব একটা এখন জব টুটা করবো আগে জব টুটা করব আর জব টুটার প্রথম কোশ্চেন ছিল অর্গানিক সেল পোস্ট এবং একটা ই পোস্ট রেডি করা যে কি বলছে সেল ইন্টেন্ট পোস্ট সেল ইন্টেন্ট পোস্ট বলতে কি এরকম একটা পোস্ট যে পোস্টের মধ্যে সেল বিক্রির উদ্দেশ্যে কি থাকবে কথাবার্তা থাকবে বাই নাও ক্লিক নাও এইগুলা কি থাকবে সো আমি একটা কাজ করি যদি এখানে আসি মিনিমাইজ করে আমি জাস্ট অফ অল আমি এখানে দেখি কোনটা সেলের উদ্দেশ্যে কোনো পোস্ট করা আছে কিনা শাড়ি দিলেবেন আগে মানে দেখি আছে কিনা এটা 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 হ্যাঁ আছে শাড়ির উদ্দেশ্যে করা এটা এই ছাড়া আর তো পাইতেছি না চলেন এখন আমরা জাস্ট অফ অল আমি আমার প্রোফাইলে চলে যাই কি হলো ওটা কেটে গেছে ফাইন সো আমরা এখানে আছি জাস্ট অফ অল আমি আমার একটা পোস্ট মেক করব সো পোস্ট মেক করার জন্য আমি চলে যাব আমি আমার পেজে আসার পরে প্রথমত কি করব আমি একটা পোস্ট পোস্ট রেডি করব রেডি করার জন্য আমি কোথায় যাব পোস্ট করি এই যে কি হইতাছে কি শিখতেছে হ্যাঁ এটা কে এটা কে ব্যক্তিটা কে এই কোনা থেকে গেছে না এই কোনার প্রত্যেকটা দাঁড়া করাবো হ্যাঁ, দাঁড়ান কি শিখতেছেন বসেন এখন খেয়াল করেন প্রথমত পোস্টটা হলো আমাকে এখানে আমার আগে ইমেজ নিয়ে আসবো মানে আমি সেল করব তো সেলের উদ্দেশ্যে সো আমি কি করব একটা প্রমোশনাল সেল করবো সো এইটা তারপর এইটা এবং মেনু কুইংটা যে পড়াইছি ওরকম মেনু কুইংটা যে পড়াইলাম এইটা এইটা আর হইলো এইটা ঠিক আছে এই যে এইটা 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 হ্যাঁ এই যে একটা কি হলো এই শাড়ি একই না হ্যাঁ ঠিক আছে এই দেখেন এই তিনজনে এরকম আমরা সেল করবো এখন আর সেম জিনিসটা এখন আমাকে আবার যেতে হবে ইয়ার কাছে কারণ এআই কে আমরা হেল্প কেন নিব ওই একটা ভিডিওর কারণে এখন এআই কাছ থেকে এখন আমি যাওয়ার আগে এই যে এই জিনিসটা আমি রেডি করছি রেডি করার আগে এখন পোস্টটা সেল সেলের উদ্দেশ্যে কিন্তু এরকম হয় সো আমি যদি এটাকে জাস্ট এইভাবে রাখলাম রাখার আগে আমি জাস্ট নিউ ট্যাব নিয়ে এখন আগে রিসার্চ করবো কি রিসার্চ করবো কম্পিউটার রিসার্চ করবো এখানে সার্চ বারে যাবো সার্চ বারে যাই চলে রাখবো যে ক্লোথ ব্র্যান্ড ক্লোথ বানানো তো সিএলও
CLOT ক্লথ স্টোর। দেওয়ার পরে শুধুমাত্র পোস্টগুলাকে সিলেক্ট করব। পোস্ট কই, পোস্টগুলা দেখাই পোস্ট। এই যে ক্লোথিং স্টোর আছে, ক্লোথিং স্টোর আছে। লোকেশন, পিপল, হোম, সার্চ ক্লোথিং স্টোর। দেখেন ঠিক আছে, আবার আমরা দেখি এখানে সব ভিডিও আসতেছে, মানে ক্লোথিং স্টোরে সবাই কি করতেছে, ভিডিও দিতেছে। কেউ বেশিরভাগ ওই যে যেরকম দোকানে পইরা ভিডিও দিতেছে, ওকে, মানে দেখাইতেছে, মানে মানে যেটা হলো, যেটা যেই বিজনেসে যেটা। আমরা তাহলে ক্লোথিং এর সব হলো যায়, দেখেন ভিডিও, মানে এখানে কি রিলস, এই যে মানে ফ্যাশন রিলেভেন্ট যা সব হলো ভিডিওতে শোকেস করতেছে। সো এখন তাহলে ফ্যাশন বাদ দিয়ে অন্য একটা ট্রেন্ডে যায়, যেটা হবে না ডিজিটাল মার্কেটিং দিলে বুঝে যাবে। রেস্টুরেন্ট না, রেস্টুরেন্ট বানাবো না, ভুলেছি। দেখেন এই যে রেস্টুরেন্টে আসার পরে এইখানে দেখেন রেস্টুরেন্ট 11, হ্যাঁ, সিলেটের সব থেকে রেস্টুরেন্ট। তারপরে এই যে দেখেন, এই যে দেখেন এইটা চাইতেছি, মানে এইটা দ্বারা যে মানুষ অর্ডার দিবে নাকি। কাশ কি লিখছে, কি, ওরে বাবা, কারিশমা প্লেটার, বাবা রে বাবা। প্রাইস হলো সেট এটা এরকম, ঠিক আছে। সো এইটা আমার একটা হইতে পারে যে কারিশমা প্লেটার, তারপরে প্রাইস ফ্রাইড রাইস ঠিকই থাকতেছে। এইটা এরকম গেল। তারপরে এইখানে, এইখানেও দেখি এই জায়গায় কিন্তু লঞ্চে না সি ফুড আছে। এই যে এরকম, মানে আমি চাচ্ছি এরকম, মূলত আমরা তো প্রমোশন করবো এরকম ভাবে, হ্যাঁ, অর্ডার নাও যদি কেউ বুক করতে চায়, মানে আমাদের শাড়িগুলা। সো এটা চলে আমরা শাড়ি লিখি, আবার এখন ক্লোথিং না লিখা শাড়ি, শাড়ি, শাড়ি কালেকশন। শাড়ি ফ্যাশন, এই যেমন এইখানে দেখেন, এই যে ইন্ডিয়ান, ইন্ডিয়ান ডিজাইনিং শাড়ি নাও অ্যাভেলেবল ইন স্টোর ইনবক্স প্লিজ নট মি। এটা আমার একটা কি ক্যাপশন রেডি হইলো, কপি করে ওর কাছে যাই। এটা একজনের, একজনের। তারপরে চলেন আমরা এরকম ভাবে কি করবো, আগে বের করে নিয়ে আসবো, তারপরে আরে আমি খুঁজে পাবো না, অন কিছু খুঁজে পাবো না, মানে এখন পোস্ট খুঁজতেছি, পোস্ট নাই, মেজাজটাই গরম হইতেছে। শাড়ি কালেকশন, বুক নাও, ওপেন, অর্ডার নাও, নোট প্রতিটি শাড়ির সাথে, এই যে এইটা দরকার। ব্লাউজ, ব্লাউজ পিস সহ ঢাকা সহ সারা বিশ্বে হোম ডেলিভারি, কোয়ালিটি ফুল গ্যারান্টি। হ্যাঁ এটাও দরকার। কপি, বুঝতে পারছেন আমি কি করতেছি, মানে যেগুলো আমার সাথে যাইতেছে সেগুলো কি করতেছি, আমি নিয়ে খালি পেস্ট করে রাখতেছি, আসো আমি তোমার রেডি করতেছি। তারপরে এটা কোন শাড়িটা, কোন শাড়িটা আরে দরকার নেই, মানে আমি মূলত কিন্তু সেল করব, আর সেলের জন্য কি কোন শাড়িটা দরকার, এটা কি যাবে। সো এটা আমাকে বুঝতে হবে, যেমন স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি, এই যে এটাও দরকার, হ্যাঁ, স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি, মেয়েদের যে হলো গায়ে হলুদ প্রোগ্রাম, একদম পারফেক্ট শাড়ি, হোলসেল প্রাইসে নিতে চাইলে এখন ইনভেস্ট করুন, একসাথে যত পিস খুশি নিতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, এটা কারণ ওই যে স্টার্টিংটা শুরুতে অনেক সুন্দর, তো এটাও কপি করলাম।
কপি করার পরে ওরাও দিয়ে দিলাম, নেও, এটাও আমি নিজে চাইতেছি। বুঝবো কি সবকিছু আগে দিতেছি, তারপরে চলেন আরো মানে আমরা মিনিমাম 10টা দেখবো, নাহলে কিন্তু হবে না। দেখেন পড়া ওই যেমন এই পেজি মনে হয়, হ্যাঁ স্মার্ট জামদানি, না এটা এবার এটা কপি করছে, দেন এই কপিটা এমন হেরাই করছে না হেরাই করছে আল্লাহ জানে। না না, দুটার মধ্যে একটু পার্থক্য আছে। ফুল ক্যাশ অন ডেলিভারি, আগে পণ্য পরে টাকা, এই কথাটা নেওয়া যায়। তার মানে এটা নিব না এটা নিব না, একই তো, এক না আলাদা। ও এই যে আরামদায়ক রুচি, হ্যাঁ এটা রয়েছে, তাহলে এটাও নিতে হবে। আরে নিতে তো সমস্যা নেই, আমি কি লিখবো, লিখবো তো হয়, বুঝলেন নাকি? আমি তো লিখবো না, জাস্ট কাজ হলো কপি করে দিয়ে দাও। দেখেন এই কাজগুলো কিন্তু আমাদের স্টুডেন্টদের দেখাইতো, আমি যেটা এসের আগে যেটা করতাম, ওদেরকে ম্যানুয়ালি লেখাইতাম, ওদের উপরে টর্চার করা হইতো এক প্রকার। কারণ ম্যানুয়ালি লেখা যে পরিমাণ খাটনি, হ্যাঁ খেলা হয়ে যায়। গেল পরে ওরে লাস্টে পরীক্ষার আগের দিন শিখাই দিতাম যে আর নাই, কই চুরি করা হইলো, দেখেন আমি কি করতেছি, ফর্ম দিব না, এখন তো ফর্ম দিব, কাজ তো আছে, আমি কি এটা হুবহু লিখবো, আমার ক্রিয়েটিভিটি এড করবো, তো এইটাই তো একজন একজন লার্নার আর একজন মানে শিক্ষিত আর অশিক্ষিতর মধ্যে পার্থক্য। তাহলে এই যে আমরা নিউটনের যে সূত্র ব্যবহার করি, নিউটনের 3টা ল, এটার উপরে যে আমরা বিভিন্ন আবিষ্কার করছি, তাহলে তো চুরি করছি সব, আসলে আমরা চুরি করি না, আমরা অনুকরণ করছি। আমরা আমি একজন নতুন উদ্যোক্তা, মানে আমি কি জানি আমার বিজনেসে কি চলে, আমি মানে সেই বেচারা যে টেন্ডার লেখছে, এলাকাটা লেখছে মিনিমাম 1 বছর 2 বছর ব্যবসা করার পরে, মানে আমার কি 1 বছর 2 বছর ব্যবসা করার সময় আছে হওয়ার, কারণ আমার কাছে প্রোডাক্ট আছে 100% ভালো, আমি জানি স্টুডেন্টরাই নিবে, তাহলে এখন আমি স্টুডেন্টদের রিলেভেন্ট একটু কথা লিখে নেই, যে লেখা পারে। যেমন এখানে অনেকে দেখেন যারা মনে কেউ ইংলিশ ভালো বলতে পারে, বুঝাইতে পারে, কেউ মনে করেন আবার কি অভিনয় করতে পারে, এই যে এক একজনের এক একটা স্কিল আছে, তো ওই স্কিলটাকে মার্কেটিং করতে হবে। আর এটাকে আমরা কি করছি, কপি করে এখন আমি আমার কথাগুলো দিব, দেখেন আমি এখন আমার কথা কি কি দিই, আপনারা আপনাদের মতো দিবেন। সো আরো আরেকটা নীল কয়টা হলো, 3টা না 4টা, 4টে গেছে, তাহলে আরেকটা লাগবে। এই যে পূজা স্পেশাল, না এটা হইতেছে, এটা আলাদা হয়ে গেছে, আমরা মূলত জামদানি নিয়ে কাজ করবো না। পিছন দে, এটা দিব, হ্যাঁ পিছন দে কোন মতামত দেন, এটা হ্যাঁ হ্যাঁ এটা লাগবে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো চলো দিলাম, দিতে তো সমস্যা নহে। ওকে গেল, না যত বেশি দিবেন তত ভালো, মিনিমাম 10টা দেওয়ার ট্রাই করবো। তো আমি আপাতত 5টা দিলাম, দেওয়ার পরে চলেন আমি আমার আমার সিন্দুক থেকে নিয়ে আসি এটা, কোথায় গেল, কোথায় গেল, একটু আগে তো দেখলাম, তোমার দেখেই তো আমি তোমার কাজ করতে চাইলাম, কিরে where is you, where is you? ওরা কি পরে আসছিল স্যার? ওদেরকে জানাই দেন তাহলে শর্টলি, আমি খুঁজতে খুঁজতে ফাইলটা, পরে তো বলবো যে আমরা বাইরের লোক, ঝামেলা, বলে দেন, বা ওদেরকে ডাক দিয়ে এনে জাস্ট সর্বোচ্চ 1 মিনিট,
এই দেখেন তো এফবি লেখা কই আছে, আমি দেখতেছি না। এফবি ক্যাপশন, এফবি ক্যাপশন নাই। এফবি ক্যাপশন কি এটাই ছিল নাকি? এই তো বলেন তো। হ্যাঁ এই যে পাইছি। আরে কানো হয়ে গেছে। হ্যাঁ 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 আছে। এই যে উপরে এখন হবে উপরের, এখন এইটুক খালি কপি করব, আপনার আপনাদের মধ্যে অ্যাড করবেন। হ্যাঁ আমি জাস্ট কপি, সময় বাঁচানোর লিগে আমি লেখাতে পারবো না, হাত অনেক। এই যে এখন আইসা জাস্ট অফ অল এখানে আইসা এখানে এটা অ্যাড করে দেব, বা আপনারা চাইলে এটাও রাখতে পারেন। কই গেল? ভেঙে গেছে রে, ভেঙে গেছে। কোনটা বুঝি নাই? এটা আমি আমার আগে রেডি করা, মানে আমি, হ্যাঁ আমি গ্রুপে দিয়ে দিব নে, তারপর নিজেরা মেক করেন। কপি, আগে ডক্সে যাই, ডক্সে যাই এটা ঠিক করতে হবে। ডক্স ফাইলটা আরেকটা জিমেল, এটাকে আরো মডিফাই করব। হ্যাঁ উপরের র, উপরের ক্যাপশন গুলো, আরে গুলো, হ্যাঁ আমাকে কম্পিটিটরের ফেসবুক ক্যাপশন আমার শাড়ির পেজের, দেখেন আমি যা যা মানে মনের ভাবটা কি করছি প্রকাশ করছি, বুঝতে পারছেন? টাইপ ক্যাপশন লিখতে চাই লাল শাড়ির জন্য, আর লাল জামদানি শাড়ির জন্য, এখানে জামদানি শাড়িটা অ্যাড করব। তিনটি ক্যাপশন লিখে দাও, তিনটি ক্যাপশন লেখো, প্রতিটি শিরোনাম, শিরোনাম যাতে পাঠযোগ্য, মানে কি পড়ার যোগ্য এবং আকর্ষণ এবং অনুভব হয়, স্বাভাবিক এবং আকর্ষণীয় মনে হয় এমন কথোপকথনের সুরে, কথোপকথনের সুর ব্যবহার করুন। ঠিক আছে, দেখেন কত কিছু ব্যবহার করছি। কৌতূহল এবং ক্লিক জাগানোর জন্য শক্তিশালী হুকগুলিকে অগ্রাধিকার দিন। যেমন হুকগুলিকে বলতে কি, মানে ট্রেন্ডি কিছু ওয়ার্ড থাকে না যেটি মানে জানতে চায় মানুষ, এবং শক্তিশালী শব্দগুলি অন্তর্ভুক্ত করুন। তা এখানে গেল, এখন এর মধ্যে এখন আমরা কি মডিফাই করব? আমাদের এগুলো কি ক্যাপশন? হ্যাঁ আমরা, আরে রে রে রে, আমরা যে এখন রেডি করতেছি এটা কি ক্যাপশন রেডি করতেছি নাকি না? এই সেল পোস্ট রেডি করতেছি, তার মানে কি এখানে আমরা ক্যাপশনের জায়গায় কি লিখবো? আরে পাবলিক, জাস্ট এটা কপি টু সে, মানে আমার কথা ধরতে হবে, এত ভুলাক্কার থাকলে হবে। এখন আমি কি করবো? ক্যাপশন গুলোর জায়গায় কি লিখবো? পোস্ট গুলো, পোস্ট দেবেন কেমনে? চলো, দরকার কি বাংলা লিখতে হবে না? BNGLLA বাংলা টু ইংলিশ। আমি অনেক সময় এরকমই করি, এখানে আইসা জাস্ট এই যে এখানে আইসা দেখে পোস্ট, আইও চলো কপি, ঠিক আছে? মানে আমি আমি আসলে বাংলা টাইপিং পারি না, কিন্তু টাইপিং কাজ চালানোর লেগে যা যা লাগে ওইটুকু আমার ফাঁক ফুকরে হয়ে যায়। হয়ে গেল আমার কম্পিটিটরে ফেসবুক ক্যাপশন, তাহলে ফেসবুক পোস্ট, সেল পোস্ট, সেল কথাটা আনতে হইব। এখন চলেন সেল পোস্ট অ্যাড করি। যারা বাংলা পারেন তারা কিন্তু অনেক আগায় যাবেন, ঠিক আছে?
আমি আমি মানে সময় দিই গা নিজের, ঠিক আছে। সো জাস্ট আমি এটা করি, আমি নিজেও করি। আহ, কারণ আমি পারি না বাংলাতে, বাংলাতে আমি পারি না বলতে শিখি না, ইচ্ছা করে শিখি না। আমার জামদানি শাড়ির পেজ, তাহলে জামদানি কথা অ্যাড করতে, হ্যাঁ। ইংলিশ লিখে সার্চ বলতে এই যে এখানে না, এখানে সেলিং লেখলে এখানে বাংলাইতে দেখেন কি লেখছে, পালতলা। দরকার কি স্পেলিং, আর আমি তো এখানে খালি বাংলিশ লিখতেছি, বাংলায় নিয়ে দিতেছি, সমস্যা কি? যেমন এই যে দেন জাম দা নি, এই যে এসে পড়ছে। কই এই ক্যাপশনে, এই প্রম্পটে, এই প্রম্পটে কিসে আছে এখন? তাহলে আমরা রাখতে হবে কিসে? তাহলে বাংলিশে করলে তাহলে পুরোটা বাংলিশ থাকবে। মানে এখন যদি আমার প্রম্পট যদি ব্যবহার করেন তাহলে কি এটা হুবহু অ্যাজ ইট ইজ রাখতে হবে, নাহলে তো ভালো মানে ভালো আউটকাম দিতে পারবে না। বুঝতে পারছেন নিশাদ? আপনি এটা বুঝাইতে চাইছেন? হ্যাঁ হবে। আরে ফর্ম যদি আপনি ইংলিশে লেখেন তো সব আরো ভালো। মানে প্রথমে বিষয়টা বুঝেন, প্রথম কি করবে এআই, এটা বাংলাকে ইংলিশ করবে, ইংলিশ থেকে বাইনারি, বাইনারি থেকে সরি ইংলিশ থেকে এটাকে করবে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি, তারপরে যে এটাকে প্রসেস করবে, প্রসেস করার পরে আবার বাইনারি, তারপর বাংলায়, বাংলায় কি করবে রিপিট দিবে। আর আপনি যদি ডাইরেক্ট ইংলিশে কমান্ড দেন তাহলে অন্যকে একটা স্টেপ কমে গেল না, একটা একটা জ্বালা কমে গেল না। যদি আমি তোমার সামনে বলে আমি ভাত খাই নাই, এটা পাস করো, এইখানে আস্তে আস্তে অন্য একটা কথা হয়ে যাবে, এটা স্বাভাবিক। সো আমরা যত লেয়ার কমাইতে পারি, ইংলিশ হলে তো অনেক ভালো, আবার আমেরিকান ইংলিশ হলে আরো ভালো। সে বুঝতে পারছি, মানে যদি আমরা ইংলিশে ভালো থাকি তো বেটার। এখন আমি তো আমার পোস্টটা তো লাগবে, আমরা বাংলায় কোর্স সিভিতে বাংলায় দেখাচ্ছি, বুঝতে পারছেন? পেজের জন্য এই টাইপের, এই টাইপের ক্যাপশন লিখতে, না ক্যাপশন বলাই যাবে না, ক্যাপশন তো ছোট ছোট, এক লাইন দুই লাইন লিখতে চাই। লাল শাড়ির জন্য, লাল শাড়ি না আমাদের কি শাড়িটা? আরে বুঝলে খাইছে আঙ্গু, আঙ্গু কি লাল জামদানি? গ্রিন গ্রিন, রেড এন্ড গ্রিন, আমি রেড এন্ড গ্রিন, তোমার না থাকবে রেড রেড, পিঙ্ক কই এখানে? এইটা এটা পিঙ্ক কালার মানে কি? পিঙ্ক কালার, এটা কি পিঙ্ক কালার? এই যে এটা, আরে বর্ডারে একটুখানি লিগা। ও হ্যাঁ ঠিক আছে, লেমন আর লেমন না, লেমনের লেমন কালার কি? লেবুই তো আইবো, লেমন কালার আছে কোনো? দাদা দিলাম কালার, লেবুর রং, ওই যে আমি বুঝছি, আমি গ্রিন দিই, লাইট গ্রিন দিই, লাইট এলআই, হালকা গ্রিন জি আর, টিয়া কালার না চিয়া কালার, এর মধ্যে আর কিছু নেই। কই গেল কই গেল কই গেল? পোস্টে যেছে এই লাল শাড়ি জায়গা হবে। ওরে বাবা মাশাআল্লাহ, ঠিক আছে।
এবং হালকা সবুজ আর কি দিব? হালকা সবুজ শাড়ি এবং লাল শাড়ির জন্য এবং দিয়ে দিব। তো এত নন যাবো না। হ্যাঁ হ্যাঁ আমি পারি না দিকে আমি নিতেছি একটু একটু করে। হ্যাঁ পারা যায় তো, আছে আছে। গোলাপি মানে আমি আপনাকে অল্টারনেটিভ গুলো দেখাই দিয়েছি যে জীবনে মানে যদি রানতে জানা যায় আর যদি আইডি মাথায় যদি থিঙ্ক থাকে মানে বার করে আসা কোনো ব্যাপার না। মিলে গেছে। আমি আমি জীবনে কোনোদিন না করতে শিখিনি। এই যে ক্যাপশনে যায় কি হবে মানে খালি জাস্ট কি করা চেঞ্জ করা। এখন আসেন প্রতিটি শিরোনাম পাঠযোগ্য আকর্ষণীয় অনুভব এবং কিছু হবে আর কি বাবা রে বাবা ভালো একটা আমি তো ভালো কইনি মনে এমন একটি কথা সুর ব্যবহার করুন এখানে আরো কোনো একটা লাইন ঢুকান। আর কি কি ঢুকাইতে পারি বলেন আমরা নতুন করে আরো অ্যাড করি। তারা ও 12:30 না আপনারা তো আয় পড়বেন না। ঠিক আছে মজার জিনিসগুলোই পান না আপনারা। হ্যাঁ হ্যাঁ এটাও বলা যেতে পারে, এটাও করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ গুড গুড। তাহলে এখন আমরা এড করতে পারি যে ল্যান্ড মানে মূলত সেলিং উদ্দেশ্যটা দিয়ে দিই কারণ আমরা কি লিখছি আমরা কি প্রস্তুতি করতেছি সেলিং সেলিং পোস্ট বা আমরা বিক্রির উদ্দেশ্যে। সো মাস্ট বি পোস্ট পোস্ট স্ট্রাকচার। এখন একটু ইংলিশে লিখি বা বাংলায় লিখলে তো লিখতে চাই তাহলে এইটুকুই থাক বাংলায় আরেকদিন লিখুন। আর বাংলা লিখতে গেলে অনেক কষ্ট করা লাগবে না আমার আমি অনেক কষ্ট করতে রাজি না। ঠিক আছে এই যে গেল দেখেন এখন দেখেন এটা দর ও আমার কম আমার বিজনেসের নামই দিতে এখানে অ্যাড করে দিই দেওয়া আছে না এটার ভিতরে ইনপুট করা আছে না এখানে। হ্যাঁ নিশাত ভাইয়ের এই যে হ্যাঁ দেওয়া আছে লাগবে না। ওই মেমোরিটা রাখে দিবে না। মন মন কারা সবুজ জামদানি এই গ্রীষ্মের শীতলতা ছোঁয়ায় 100% বোনা। দেখেন সবগুলা কি করতে হয় নিচে দেখেন ব্লাউজ সহ আকর্ষণীয় মূল্য ছাড় অর্ডার অর্ডার করুন ইনবক্সে এখনই। এবং আবার কি করছে ইও দিচ্ছে একটা পাইলাম মানে হ্যাশট্যাগও দিয়ে দিচ্ছে কোনো প্যারা নাই সব রেডি খালি কপি টু পেস্ট। তারপর দেখেন আরামদায়ক গোলাপি জামদানি শাড়ি আপনার জন্য। ওয়াও ও স্বপ্নময় কথা বাদ দিয়ে দিছি স্বপ্নময়। হ্যাঁ স্বপ্নময় গোলাপি জামদানি আপনার জন্য রুচিশীল। দেখেন এখানে আবার দেখেন একটা কথা রুচিশীল মানে যেই কথাটার সাথে যেখানে যায় আমরা কিন্তু কি করতাম গরুর মতো সবগুলো এক জায়গায় লেগে দিতাম। হ্যাঁ বললে করবে। হ্যাঁ না আমি মূলত ফ্লেভার রাখতে এবার আবার এই যে জামদানি কালেকশন সবুজ গোলাপি এইটা দরকার নেই আমরা যে কোনো উপরে যে কোনো দুটো নিব। এখন আমরা বলতে পারি উই আর টার্গেটেড পূজা ফেস্টিভ্যাল এন্ড ঠিক আছে উই আর টার্গেটেড পূজা ফেস্টিভ্যাল এন্ড দিস ইমেজ ইমেজটা কই কাহা পে হ্যায় কাহা পে ব্যাকগ্রাউন্ড সারা দিয়ে দিছো।
যে আমার দিতে সমস্যা কি, কৃপণতা করেন কি মানুষকে দিতে? দিস ইজ, যত বেশি ওকে দিবেন সে তত বেশি ওই বুঝতে পারবে, আন্ডারস্ট্যান্ড করতে পারবে আমি কি বলতে চাই। হ্যাঁ, না ওই বাংলায় দিবা, লাস্ট টাইমে একটা কথা কমু যাবে, কারণ আমি বাংলা নিতে গেলে আমার কষ্ট করতে হইব, আমি চাইতেছি না। দাঁড়ান দিতেছি। প্রোডাক্ট, তারপর দেখেন সেকেন্ড অফ অল দেখি, উই আর টার্গেট, উই আর টার্গেট, টি আর ই জিইটি, টার্গেট নেক্সট, NEXT, নেক্সট পূজা ফেস্টিভ্যাল, PU পূজা, নেক্সট মান্থ লিখে দিই, MONT মান্থ, পূজা PU পূজা, ফেস্টিভ্যাল FA, FESTIVAL, এটা ভুল হইতে থাকুক, ফেস্টিভ্যাল, না না না, রে আমারই কই রবট কই, এর আগে এটা ঠিক করি, পূজা ফেস্টিভ্যাল রাখছি একজন অ্যাসিস্ট্যান্ট, আমি থাকতে কষ্ট করবো আর কি আছে বলো। ও এটা আপডেট করতে হবে, ঠিক আছে রাইট, উই দিস পোস্ট আর ফেসবুক তো বলাই আছে, তাহলে সো মেক বাংলা, বাংলা দাদা জানে, বাংলা বুঝবো যে আমি বাংলাই শিখেছি, না সেটা বাংলা নিব না। এইবার হয়েছে, 3 নাম্বারটা আমাদের সাথে কি যায় বুঝতে পারছেন? পূজার জন্য তৈরি আপনার এক্সক্লুসিভ স্টাইল, আমাদের নতুন জামদানি শাড়ি কালেকশনে এখন স্টোরে পাওয়া যাচ্ছে এই শাড়ির প্রতিটি হাতে বোনা, যা আপনার দেবে সেরা মান, ও দেবে সরি দেবে সেরা মান আর মনোরম আরামের নিশ্চিত। আরে বাবা বাংলা ভুলে গেছি অনেক পড়া। তারপরে এই যে হ্যাশট্যাগ দিচ্ছে, ঠিক আছে, নোট ফুল ক্যাশ, এই জিনিসটা আমরা অ্যাড করব, ঠিক আছে। দেখেন এখন আমাদের কোথায় আমাদের কাজ, এই সবকিছু পাইছি না, কপি, এটাই নিলাম 3 নাম্বারটা, আরে কপি, কপি করে আগে ডক্স ফাইলে যাব, এখানে আসার পরে পেস্ট, কারণ আমি কিন্তু পূজাকে টার্গেট করতেছি, সো আমাকে ওইভাবেই রেডি করতে হবে। সো এখানে আসবো, জেমিনি কোথায় তুমি, এখানে আসো, আসার পরে এই যে নোট জিনিসটা রাখতে হবে, মানে আমাদের কাজগুলো এই জায়গায়, আমাদের কাজগুলো কোথায় এই জায়গায়, মানে আমি যদি এটা হুবহু দিয়ে দিই তাহলে কি স্টক সীমিত, এই কথাটাও দিতে পারি, মানুষের ভিতরে কি করা, ক্রাইসিস সৃষ্টি করা, মানে কি করা, ক্রাইসিস সৃষ্টি করা, যে এই এটা তো শেষ হয়ে যাবে, ঠিক আছে, ইনবক্সে অর্ডার করুন, ইনবক্সে স্টক সীমিত, ওকে, মানে তার ভিতরে আমি তার মনের ভিতরে ক্রাইসিস সৃষ্টি করলাম, মনে করেন কি এই শাড়িটা পছন্দ হয়েছে কিন্তু পরে কিনবো, পূজা তো আইতে আরো 1 মাস, পরে কিনবো, কিন্তু যে সময় আমি লিখে দিচ্ছি স্টক সীমিত, সে বাবাকে বলবো আপু আমার নতুন এটা নিয়ে জ্ঞান পারবো, মাথায় ঢুকে গেছে যে স্টক সীমিত। সো দেখবেন একটা অনেক সময় পাইছেন কিনা জানি না, যে আপনাকে 25% ডিসকাউন্ট দেবে অনলি ফর আপনি কি, শুধুমাত্র আপনি কি ঠিক 25%, যদি আজকে দিনের মধ্যে যদি অফারটা নিতে পারে, অফারটা সারা জীবন, অফারটা চলতেছে সারা জীবন ধরে, যারা কিনতেছে তার লেগে খালি তার জন্যই একদিনের জন্য, কিন্তু দেখেন সবাই কিন্তু জিজ্ঞাসা করলে ক্লাস চলাকালীন আপনি কত পাচ্ছেন 25%, আমি কত পাচ্ছি 25%, ভর্তির টাইমিং কিন্তু আলাদা,
কিন্তু ওই যে কথাটা যখন বলছে ওদিনটাই বলছে যে খালি 24 ঘন্টা। কারণ কি টাইম বাউন্ড করে দিলে মাইন্ড কি করে মস্তিষ্ক প্রেসার দেয় আমাকে, সাইকোলজিক্যাল, যে সঙ্গে আমরা অ্যাটেন্ড করবো সে সময় আরো ভালো করে জানবো। ঠিক আছে, সো এইখানে আসি। তারপর দেখেন দেখেন আর কি কি লাইন নেওয়া যায়, খেয়াল করেন। এখান থেকে আর নেওয়া যায় না মনে হয়, এখান থেকে দেখেন কিছু নেওয়া যায় কিনা। কেন কিনবেন লেখা আছে আমাদের বিশেষত্ব, কেন কিনবেন আর এটা তো একই, এখান থেকে কিছু নেওয়া যায়। হ্যাঁ না না, মানে কি নিব, পয়েন্ট দেখতে চাইতেছি, বলতেছি এটা নেব। মানে অলরেডি এই যে তিনটা নিছি 100% পিওর জামদানি, হাতে বোনা ডিজাইন, ব্লাউজ সহ শাড়ি, এখন এর মধ্যে কি আরো কোনো অ্যাড করবো কিনা সেটা বলেন। কই এটা, তাহলে নেই, এটা দিলাম মূল্য স্যার, আকর্ষণীয় মূল্য স্যার গেল পরে। দেখেন আমাদের কিন্তু কাজ শেষ, আমাদের কিন্তু পোস্ট ডিজাইন শেষ। আর কই, হ্যাঁ উন্নত, আমরা তো ফেব্রিক না, জামদানি দিতে আবার ফেব্রিক কেন? এই যে এইটাই হলো মানে মানে রবট আর আপনার মধ্যে পার্থক্য। মানে আমি এখন এটা দিব কেন, জামদানি শাড়ি কি ফেব্রিকে ব্যবহার করে না একটা একটা করে বুনে না, আমি যতটুকু জানি, তাহলে কি এটা বাদ যাবে? এটা দিতে পারি, স্টক সীমিত, দুটো অর্ডার করুন। এটা দিছি, তাহলে ওটা কাইটে দিই, এই জায়গাটা কাইটে দিই, এটা তো শেষে পড়ে গেছে, এই জায়গায় দিয়ে দিই, চোখে পড়বে। আগে পণ্য, এটা নোটে দিছি, এটা নোটে দিছি, হোলসেল প্রাইসে অর্ডারের করার সুযোগ, এইটা দিতে দেওয়া যেতে পারে। না এটা তো আকর্ষণীয় মূল্য স্যার, দেখেন আকর্ষণীয় মূল্য স্যার, হোলসেল পণ্যে অর্ডার দেওয়া দুটোই কিন্তু সিমিলার। কারণ আপনি যদি এই কথা দুইবার রাখেন তাহলে কিন্তু এটা বিরক্তকর হয়ে যায়, বুঝতে পারছেন? মানে এই যে শুনতে আমি পোস্টটা করবো, এই জিনিসগুলো আমার মাথায় রাখতে, আর কিছু না। পোস্টের কাজটা হলো যে থিঙ্কিং এ, স্যার আমরা তো রেডি হয়ে গেছে তাহলে একটা কপি করে পোস্ট করলে হইতো না, কাজটা হলো যে থিঙ্কে, হ্যাঁ কিভাবে আমি কন্টেন্টটা ডেভেলপ করব সেটা প্রেজেন্স করব। আরে রে, এই হোলসেল প্রাইসে অর্ডার করার সুযোগ, আর হলো কই এই আকর্ষণীয় মূল্য স্যার একই তো, মানে এই দুটা কথাই আমি লিখে দিচ্ছি। মানে বাড়াইতেছে এমন ভাবে বাড়াইছি, মানে বাবা, মানে একজন নাতির কাছে মানে দাদার রুল যেরকম সবাই, মানে একজন ব্যক্তিরে বাবা চাচা মামা সব লিখতেছে, এই বেশি করা দরকার নেই, কম লিখবো কিন্তু ই করব। এখন গেল, আর মনে হয় কিছু করা যায় না, করা যায়? ঠিক আছে চলেন, এতটুকুই হয়ে গেল, চলেন আমরা এটা নিয়ে যাই। আমি এখানে মানুষ করতে পারলাম না, কপি পোস্টে যাব, এই যে রেডি আছে, ক্রেক করে। আর এটা দেখেন একটা কাজ হয়েছে, এটা এটা কিন্তু হ্যাশট্যাগ রেডি হয়েছে, হ্যাঁ রেডি আছে, সব রেডি। এখন হ্যাশট্যাগ যত বেশি দিবেন তত লাভ। এখন তাহলে এক কাজ করা যেতে পারে, আমরা আরো হ্যাশট্যাগ নিয়ে আসতে পারি। হ্যাশট্যাগের কি আমরা কমতি বসছে? কমতি পারে নাই। আর এখান থেকে দেন হ্যাশট্যাগ গুলো আগে দেখতে হবে জানো যায় নাকি। এই যে যেমন স্টুডেন্ট, এই ভালো কথা, এই লাইনটা তো আমরা দিই নেই রে,
এই লাইনটা দেওয়া যেত। ছাত্রীদের বাজেটের কথা মাথায় রেখে এই লাইনটা কিভাবে অ্যাড করা যায়? আরে পূজার জন্য তো আমি ছাত্রীদের টার্গেট করছি, মা মানে মায়া মায়া ওটা করি, আমি ছাত্রদের আকর্ষণ করবো। এই যে, পূজার সেরা সাজ এবার বাজেটের মধ্যে। পূজার সাজে মানেই নতুনত্বের ছোঁয়া, আর তাই ছাত্রীদের বাজেটকে মাথায় রেখে নিয়ে এলাম আমরা নতুন জামদানি শাড়ির কালেকশন। হালকা সবুজ এবং গোলাপি এই দুটি রঙই শাড়ি আপনাকে দেবে পুজোয় নিয়ে। এটা কিন্তু লুক, পারফেক্ট লুক শার্কির প্রোগ্রামে। মানে এটা খালি কিছু করে নাই, বাট পারে। আর এরা খালি কি করছে, এটার সাথে পূজার কথাটা খালি এড করছে। আমি কইছিলাম এটার লগে এটা করতে। এখন আমরা যদি এটাকে আবার এখন বলতে পারি, দেখেন এখন এটাকে রিরাইট করতে পারি। এই যে এই যে পূজা তৈরি করে এক্সক্লুসিভ স্টাইল। হুম, এক্সক্লুসিভ স্টাইলের পরে আমরা দিতে পারি আর তাই ছাত্রীদের বাজেটের কথা মাথায় রেখে নিয়ে এলাম আমরা নতুন জামদানি শাড়ির কালেকশন। হালকা গোলাপি এবং এই তারাই পড়বে। আমার তো ওই যে আজের ব্যক্তির কাছে তো দিয়া লাভ নেই, আমাকে তো এআই কে বুঝাইতে হবে। শোনেন, পূজার জন্য তৈরি আপনার এক্সক্লুসিভ স্টাইল, হালকা আর আর তাই ছাত্রীদের জন্য নিয়ে এলাম মাজায় রেখে নতুন জামদানি শাড়ির কালেকশন। হালকা সবুজ। ওকে গুড, এবার ঠিক আছে, এইবার মেবি পারফেক্ট। হ্যাঁ, এইবার এটাকে কপি করি। হ্যাঁ, ও হ্যাশট্যাগ এই যে দুর্গা পূজা। না দেনি তো, আছে কো কি রে, কপি দিয়েছ কেন? রাগ করছে নাকি? হ্যাঁ হইলো, যাই হোক এতটুকুই দিলাম, আর বেশি না দিই, বেশি জিনিসও ভালো না, কম কম দাও। এখন এখন যেটা ও এখন দেখেন এখানে আমাদের কাজ কি, এখন এটাকে ডিজাইনটাকে আমরা রিডিজাইন করব। এই যে এতটুক জায়গায় আমরা কি করব, কি রে আমি কোথায় আছি, প্রোফাইলে? পেজে তো, পেজে না, পেজে থাকলে তো এরকম হওয়ার কথা না।
না না না, পেজের থেকে তো আমি পোস্ট করব। না, আমি যে যে অপশনটা যেতে অপশনটা গেল কই, পেজের অপশনটা কই? ও, মনে পড়ছে। দেখেন, এটা হলো বোল্ড। এখন আমরা যেটা চাইতেছি এখানে ডট ডট চাইতেছি, ডট ডটের লিগে এখানে দিয়ে ইমোজি কই, ইমোজি চান্দু, এখানে আইসা এখানে ডট আছে। না শাড়ি না, ডট ব্যবহার করবো এখানে। দেখায় আমি কি কথা দিতেছি। এই এই যে যে কোনো এখান থেকে যে কোনো একটা সিম্বল যেমন এটা দিতে চাইতেছি, এরকম করে মানে এটা এখন এই জায়গায় নিয়ে গেছে, আগে ছিল আলাদা। সো এটা কোথায় ছিল জানি, সিম্বলে না? রিসেন্টে গেলে পাবো। ওই তো, কই কই নাই তো রিসেন্টে কোথায়? হ্যাঁ হ্যাঁ পাইছি। আরে না, জব সবগুলা দিব কেন? যেমন এই চারটা আমার পয়েন্ট ছিল না, এখানে বোল্ড করার অপশনটা গেল কই? কন্ট্রোল বি ছিল তো। যাই হোক, এটা হয় নাকি এটা পরে দেখবো না। যে আমরা জাস্ট এটাকে একটু এক্সট্রা স্পেস দিয়ে দিলাম। ওকে, সো সীমিত নোট, নোটে একটা স্পেস দিয়ে দিলাম, এটা পরে একটা স্পেস দিয়ে দিলাম। ওকে, এখন স্কুল হিসেবে একটা স্পেস দিয়ে দিলাম, শেষ। আর তাই, আর তাই আমরাই, আর তাই আমরা, আমরা কথাটা এখানে দিলে ভালো দেখা যাবে না? যাই হোক, যেমনি দিছে। তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড শুদ্ধ দিলে ভালো দেখা যায়। হ্যাঁ, শাড়ি, ও শাড়ি অ্যাড হয় না, হ্যাঁ শাড়ি অ্যাড হয় না। এখন এটা হইতে পারে, এখন আপনার একটু এমন অনেক সময় হয় কি, এই ছবিটা আগে যাবে, এই ছবিটা পরে যাবে, মানে আমরা ডিসপ্লে করতে চাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই এডিটল থেকে আমি কোনটা আগে নিব কোনটা পরে নিব, যেমন এটাকে আমি জাস্ট এখানে দিলে, বিষয়টা বুঝছেন আগে পরে কিভাবে হচ্ছে। এখন আমি চাচ্ছি কি এই মেনু কুইনটাই আগে থাকবে, মেনু কুইনটা, অথবা না না শাড়ির পাটটা এখানে দিই। ঠিক আছে, এখন আপনি যদি এটা ক্যাপশন দিতে চান ক্যাপশন দিয়ে দিবেন, ক্যাপশন দেওয়া উত্তম। মানে আপনি যত ফেসবুকে বুঝাইতে পারবেন এটা এই ধরনের পোস্ট, আপনি ওই যে যে বললাম এটা পিক টাইম পোস্ট দেওয়ার সাথে সাথে রিয়েক্ট পাবো, এটা খুব তাড়াতাড়ি পাবো এটার কারণে। ঠিক আছে, সো এটা করার ট্রাই করবেন, এখানে ক্যাপশন মানে সময় দিয়ে, মানে প্রতিদিন একবারে 200 পোস্ট করা দরকার নেই, প্রতিদিন 3টা পোস্ট করেন, 2টা পোস্ট করেন, কিন্তু সময় নিয়ে রিসার্চ করে পোস্ট করেন, দেখবেন সেল হবে। একটা মানে একটা সময় করেন, মানে করলে তিনি ভালো মতো সব কিছু, আমি যেরকম সবকিছু চিন্তা ভাবনা করে দিতেছি, আমি কিন্তু সময় নিতেছি কেন, আমি কিন্তু দ্বিতীয়বার অন্য কিছুতে যাবো, অন্য কিছু আমি দেখাবো না। বিষয়টা ক্লিয়ার? সো এখানে গেল, ডান। এখন একটা কাজ শেষ, এখন পরবর্তী কাজ কি, আমি এখানে একটা দিব, হোয়াটসঅ্যাপ বাটন অথবা কল বাটন আমি অ্যাড করে দিব, কল, গেট কল, আমাকে কি করতে পারবো, ডাইরেক্ট কলও দিতে পারবে।
না, আমি কল নিতে চাইতেছি। আপনাদের এখানে কল দেওয়া লাগবে, ঠিক আছে? সো আমি কলের অপশনটা দেখাই দিই। এই যে দিয়ে জাস্ট আমি আমার নাম্বার দিয়ে দিই। আমার নাম্বার দিব, এই নাম্বার দিই, যে নাম্বার। হ্যাঁ, না এটা আমার নাম্বার। আন্দাজি নাম্বার দিব কেন? ঠিক আছে, এই যে মেশিন ওয়্যার ইজ ব্র্যান্ডে কল দিব, কিন্তু এই নাম্বারটা বন্ধ থাকবে আপাতত। আপাতত বলতে আমি সিমন, কিন্তু আপনাদের রবি নাম্বারে রবি কোনো সার্ভিস সেন্টার পাইতেছে না, সিমটা আবার অন করব। কল না দিলে মেসেজ দিব। দেখেন, পাবলিক করে দিলাম, পাবলিক পোস্ট ডান, সবকিছু ডান। এখন আপনি যদি চান, অনেক সময় আমরা কি করি, ফিল এড করি, ফিল এড করি, এটা আবার একটা প্লাস পয়েন্ট। যদি আপনারা ফিলিং এড করতে চান, এক্সাইটিং, হ্যাঁ, তাহলে এক্সাইটিং ইমোজি এড কই, এক্সাইটিং, এক্সাইটিং, এই যে এক্সাইটেড, হ্যাঁ, মানে এক্সাইটেড ফিল, মানে যারা এক্সাইটেড ইমোজি নিয়ে খুঁজবো সেও দেখতে পারে। ওকে, মানে আমরা বিভিন্ন প্যারামিটারে কি করতেছি, আমাদের এই পোস্টটাকে ঢুকাইতেছি। প্রথমে ঢুকাইলাম কি, ইমেজ দিয়ে। কেউ যদি শাড়ি, জামদানি শাড়ি লিখেও সার্চ দেয়, ইমেজ দিয়ে সিও করছি, এই কারণে পাবে। তারপরে কেউ যদি জামদানি শাড়ি কিনতে চায় তাহলেও পাবে, পূজার জন্য কিনতে চায় তাও পাবে। তারপরে হ্যাশট্যাগ, এখানে যেত কটা হ্যাশট্যাগ আছে না, কেউ যদি এক একটা হ্যাশট্যাগও যদি দেয় তাও আমাকে দিতে বাধ্য। হ্যাশট্যাগ নীল আছে, এই যে নীল পরে হবে, পোস্টের পরে, আর আমরা এটা কপি করছি না এই কারণে। তারপরে আসেন, এই গেল প্রত্যেকটা জিনিস গেছে। লোক আপনার অনেক সময় কি কিছু কিছু, হ্যাঁ, আর হলো লোকেশন। ই কমার্সের বেলায়, ই কমার্স যদি বিজনেস হয় এবং যদি লোকাল বিজনেস হয়, যেমন এটা বেশিরভাগ উত্তরার ওরা করে, উত্তরার বিজনেস গুলো কিরকম, মানে গড় কেন্দ্রিক, এরিয়া কেন্দ্রিক, একটু জায়গা একটু বিজনেস। ওরা কি করে, ওই লোকেশন ভিত্তিক মানে একবার পোস্টটা দেয়, এবং ওরা কি করে, ট্রাই করে, এই অ্যালগরিদম ট্রাই করে ওই লোকেশনের লোকের কাছে আগে প্রায়োরিটি দেয়। যদি আমরা এখানে এখানে দেই লোকেশন এড করতে পারি, তবে এই যে সিলেক্ট দিতে আছে, অটোমেটিক এসে বসে, অটো এটা হয়। তারপরেও যদি আমি বাই চান্স, যদি অনেক সময় যেরকম আমাদের গাজীপুরের লোকেশন পাওয়া যায় না ফেসবুকে, আমার যে বাসার লোকেশনটা ওটা নাই, পরে আমি দিতে 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 পরে অন আবার অটোমেটিক পাই। মানে আসলে কি, রোবটের কাছে তো সবই থাকে না, রোবটের কাছে কি থাকে, একবার পপুলার যেগুলা সেইগুলা থাকে, কিন্তু আনপপুলার যে জায়গাগুলা সেইগুলা কি থাকে না। সো আমরা এটা সেট আপ করে দিলাম। এই যেমন এই যে এখন এখন কি, সিলেটের মধ্যে কেউ যদি খুঁজে, আমার এই পোস্টটা কি হবে, পাবে। মানে বিভিন্ন ক্যাটাগরিতে আমি কি করলাম, অ্যাড করলাম। এই এর বাইরে আর কোনো ক্যাটাগরি অ্যাড করা লাগে না আপাতত। আর আমরা অ্যাভয়েড করব, গিফট অ্যাভয়েড করব, তারপরে আর তো সবই করি, ঠিক আছে। এখন আমরা যদি পোস্ট করি, এখন এটা হয়ে গেল সেলিং পোস্ট, অপটিমাইজ পোস্ট, অর্গানিক পোস্ট, তারপরে হলো কি এই কটা হইলো। আর খালি রইলো কি, শিডিউল পোস্ট। শিডিউল পোস্টটা কেন দেখবো। এখন দেখেন, এখন আমি একটা নিয়ে আসি, মানে হ্যাশট্যাগের একটা মজা দেখেন। হ্যাশট্যাগ কই, হ্যাঁ নীল হইছে। হ্যাঁ, আমি অপটিমাইজ মানে কি, পোস্টের প্রত্যেকটা ফিচার কি করা, ব্যবহার করা। আমি প্রত্যেকটা ফিচার ব্যবহার করি নাই, করছি। অর্গানিকের নিয়মই এটা, যে অর্গানিক নিয়ম হলো প্রত্যেকটা ফিচার কি কি, টাইটেল ব্যবহার করা, এই যে ডিটেলস ব্যবহার করা, তারপরে কি এক্সাইটিং ব্যবহার করছি, সিলেট কোন জায়গার, এই যে সিলেট, কেউ যদি সিলেট লিখে সার্চ দেয় তাহলে আমার পোস্টটা কি হবে, পাবে। তারপরে মনে করেন দেখেন, তারপরে ইমেজ ব্যবহার করাইছি। তারপরে আবার কি করছি, কেউ যদি কল করতে চায়, কল নাও অপশনে কি করছি, দেখেন পিক্সঅ্যাপ, মানে কল নাও অপশন আমি অ্যাড করছি। তারপরে যদি কেউ আর কি করছি দাঁড়ান দেখাই, আরে তারপর কমেন্ট অপশন আছে, বুস্ট করার জন্য, বুস্ট আমরা করবো না। সো এটা হলো বিষয়। এখন আমরা চলেন যেটা প্র্যাকটিক্যাল দেখাবো। সো এখন আমি যাব মাহিয়া মাহিতে, এখান দিয়ে সার্চ, সার্চ দিয়ে দেখি আমি কি র্যাঙ্ক পাই কিনা।
আমরা কি পাবো র্যাঙ্কে? পাওয়ার কথা, এসিও করছি না। আমারই কি ছিল? মেবি কি কি ছিল? এ অলরেডি দিছে। ও আমি কমেন্ট করতে চাই। জামদানি শাড়িতে পাই কিনা দেখি। এই জামদানি শাড়িতে তো আমি আছি। ওরে বাবা রে বাবা, মাশাআল্লাহ, এত পোস্টের ভিতরে আমি কইতে পাবো আমার। চলেন দেখি, তারপর ট্রাই করি। এই এক নম্বরই পেয়েছি দি। আচ্ছা এটা না, কেউ সার্চ দেন তো জামদানি শাড়ি দিয়ে ফোনে। হ্যাঁ, জামদানি শাড়িতে আসে, আমাদেরটাই আসছে জামদানি শাড়ি হ্যাশট্যাগে। এক, আরে পেজের নাম দেন না, জামদানি শাড়ি হ্যাশট্যাগ ব্যবহার করেন। এটাই হলো হ্যাশট্যাগের মজা। হ্যাশট্যাগ যদি আমরা ভালো ভালো হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি, তাহলে র্যাঙ্কে অটোমেটিক, হ্যাশট্যাগের কারণে কি র্যাঙ্ক পাওয়া যায়। আসে এক নম্বর, আমার মতো এক নম্বরে আসে। মানে এক নম্বরে পাইছি। তারপরে দেখেন তো এটার সাথে আর পাওয়া যায় কিনা। এই যে জামদানি নিউ কালেকশন দেন তো, পান কিনা নিউ কালেকশন? হ্যাঁ, নিউ কালেকশন শাড়ি বা নিউ কালেকশন দিয়ে দেন, পান কিনা, আমাকে পান কিনা। ওই যে দেখেন, পাওয়া যায় দেখেন ফেসবুকে তাদের সাথে আছে। আসে কত নাম্বার আইছে, এক নম্বরে না পাঁচ নম্বরে? কমে আইব কি লিগা? নিউ কালেকশন। এই পেজ সার্চ করতেছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা লিখে সার্চ দিবেন। আরে নিউ কালেকশনটা লিখতে হবে, তার আমি নিউ কালেকশন। হ্যাঁ হ্যাঁ, এই যে আসে নাই। এই যে নিউ কালেকশন নাই, নিউ কালেকশনে আসি কিন্তু অনেক নিচে। নাই, আমরা দেখছেন নিউ কালেকশনে নাই, এই যে বোঝা গেছে। যাকে বলে আবার আমরা এটা আসি, নিউ শুধু নিউ কালেকশন দিই। নিউ কালেকশন আসার পরে দেখেন নিউ কালেকশনে কি পাইনি, র্যাঙ্ক পাইনি। কিন্তু আমরা কিন্তু আইডার দেন, এখন আমি যদি সিলেট দিই, চলেন সিলেটে পাই কিনা। আহ, সিলেট, সিলেট দরবার। আমরা সিলেটের সাথে কি দেওয়া যায়, সিলেট। আরে আরে মানে শুধুমাত্র একটা এই যে পাইছি পাইছি। কত নম্বরে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বর। মানে এটা একটা মজা, মানে র্যান্ডমলি যদি পোস্ট করে, র্যান্ডমলি পোস্ট করলে কি র্যাঙ্কে আসা পসিবল না। এই যে এখন ইনস্ট্যান্ট পাইছি না সিএল এর জন্য, এই হলো খেলা। আমরা যদি আরেকটু সময় দিতাম এই পোস্টার মধ্যে, আরো র্যাঙ্কে আসতে হতো। আমরা তো হ্যাশট্যাগ রিসার্চ করি। হ্যাঁ, মানে শুধুমাত্র একটা হ্যাশট্যাগ কি পাইছি, র্যাঙ্ক পাইছি। আর সিলেট
জামদানি শাড়িতে কি বেশি? তাহলে এক মাইনে কত নম্বর বেশি? 8 নম্বরে নম্বর 8 নম্বরে। ও দাঁড়াই। 1 2 3 4 4 এটা ওইগুলো তো গুরু মানে হিসাবে মনে কর 5 5 7 নাম্বার র্যাঙ্ক পেয়েছি। এখন হ্যাঁ বুঝি নাই এই শাড়ি স্টাইল দেখি তো শাড়ি স্টাইলে পাই কিনা শাড়ি স্টাইলে আর যাই হোক নাই আমাদের মানে কি হ্যাশট্যাগ নিয়েও কি করতে হবে গবেষণা করতে হবে শাড়ি স্টাইলে কি কিন্তু লাভ আছে শাড়ি স্টাইল লাভ আছে কি দেখেন এখানে কত লক্ষ কত মানুষ আছে পোস্ট আছে দেখেন 5 মিলিয়ন মানে 50 লাখ না 1 মিলিয়ন সমান কত 10 লাখ হ্যাঁ 10 লাখ না হ্যাঁ ঠিক আছে 53 লাখ মানে ঠিক লাখও মানুষ এই পোস্ট আছে মানুষ না পোস্ট আছে 53 লাখ পোস্টের মাঝখানে আমার একটা পোস্ট আর এই 53 লাখের মধ্যে ফলোয়ার কতজন বুঝছেন মানে আজারে ফলোয়ার নেই এই হ্যাশট্যাগে তারপরে এই হ্যাশট্যাগ নেওয়া কোনো উচিত হয় নাই তাই জামদানি শাড়িতে দেখি জামদানি শাড়িতে ফলোয়ার নেই মানে ফলো করে কম এটা তো ফলো করে কম ও বাবা এটাও বাবা পূজা রেডিতে আমি র্যাঙ্ক পাইছি এ আবু র্যাঙ্ক পাইছে হ্যাঁ স্নেহা কোশ্চেন করেন ও বুঝে এটাই তো খেলা হ্যাঁ না এখন কমেন্ট করলে হবে না কমেন্টের পর তো আমার রিপ্লাই করতে হবে রিপ্লাই করার পরে যায়া এই যে আপনার 10 মিনিট হয়েছে না এই 10 মিনিটের মধ্যে মানে প্রথম 1 আওয়ারের মধ্যে হলো খেলা হ্যাঁ হ্যাঁ রিচ হবে যে ফাতেমা এইটা এমনি তো অটোমেটিক কমেন্ট হয় এই কারণে তো ওই এই বললাম না হোয়েন ইউ পোস্ট আমি কোন সময় আমি পোস্ট করব যে সময় আমার আগের পোস্টগুলো বেশি কি হইছে ভিজিট হইছে বা বেশি লাইক হইছে ওই সময় আমি কি করব আগের টাইমে হ্যাঁ এখন আসেন এখন আমরা একটা নতুন যেমন এখন আমি দেখাই ড্যাশবোর্ডে যদি যাই কোথায় গেল আমার মেটা বিজনেস সুইট চলো মেটা বিজনেসে আসলাম মেটা বিজনেসে আসার পরে দেখবেন এই যে আসার পরে এখন ইনভয়েস অ্যালাউ গো টু স্টার্ট মেটা বিজনেস এই দেখেন এই যে মেটা বিজনেসে এই জিনিসটা লিখে রাখতে পারেন ইউ সেভ দ্য টাইম মেটা বিজনেস সুইট ম্যানেজ টু ইউর অ্যাক্টিভিটিস টু ফেসবুক অন ইনস্টাগ্রাম এন্ড মেসেঞ্জার টুল টু ওয়ান প্লেস এটাও লিখতে পারেন মেটা বিজনেস সুইট কি মেটা বিজনেস সুইট কি as a manage your activities on Facebook, Instagram and messaging tools in one place এটাও লিখতে পারেন হ্যাঁ এটাই মেটা বিজনেসের সংখ্যা আমরা এটাও চাইলেও লিখতে পারেন তারপরে এই গেট স্টার্ট লেখছেন দাঁড়ান আমি এটা স্ক্রিনশট নিয়ে রাখি এটা পাবো না এটা গ্রুপে দিয়ে দিব না দেখেন এই ফিচারগুলো আমরা কি পেতেছি মেটা বিজনেস সুইটে বেশি বেশি অলরেডি কিন্তু আমরা একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল ব্যবহার করতেছি সেম সব টুলস তো ব্যবহার করার সুযোগ পাবো না যেটা পাইতেছি এটার মধ্যে মনোযোগ দেন হ্যাঁ
ওয়ান প্লেস, একটা জায়গায়, গেট স্টার্ট। তারপর দেখেন সাজেস্টেড ব্রিং দ্য ইউর ব্রেন ফ্রম ইউর ওয়েডলি ওবিডিয়েন্স অ্যান্ড গ্রোথ ইউর চারটা ইনভাইট কি রে ভাই, চারজন পুরো গেছে। ও হ্যাঁ আরে হ্যাঁ, মেটা বিজনেস সুইট কি, হোয়াট ইজ মেটা বিজনেস সুইট? মেটা বিজনেস সুইট হলো একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল, যেটা হলো হ্যাঁ হ্যাঁ রিটেন কোশ্চেনের উত্তর বললাম, ওই লাইনটা লিখতে পারেন। চলেন আইসা পড়ছি, বহুত কাজ করছি, আর করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে গেট স্টার্ট। এখন দেখেন শিডিউল পোস্টে ওই যে দেখছেন যে পোস্টের কথা ছিল এই জায়গায়, এই যে এই জায়গায় দেখেন শিডিউল পোস্ট করবো কোথা থেকে, এই যে এটা করার আগে দেখেন ইনভয়েসটা কিন্তু ডট হয়ে যাচ্ছে না ইনবক্সে আর নোটিসে, নোটিসে দেখেন কি হয়েছে, এই যে যারা এই যে বিটলামি গুলা করছে আর হ্যাঁ ওই নোটিস গুলাইছে, ঠিক আছে। আবার দেখেন ইনবক্সে কি আইছে দেখেন, এই যে ইনবক্স কোথায় মেসেজ, কেউ কেউ তো মেসেজ করে নাই। আর ইনস্টাগ্রামে অ্যাড করতে কইতেছে, কিন্তু মেসেজ না কইলেন বলে আপনারা করছেন কই? কমেন্ট করছে করছে, হ্যাঁ ফেসবুক কমেন্ট আছে একজন ব্যক্তি। প্রাইস প্লিজ। মানে আমি বাজে ওখানে কথা কম কেন? এই দেখ অলরেডি আবার আয়া করছে। হ্যাঁ ওয়াইন ইউর কমেন্টে প্রাইস কইব। এই স্টক, ও স্টক, হ্যাঁ হ্যাঁ দিস না স্টক আউট, স্টক আউট, স্টক আউট মানে কেমনে? ধুর, এস টি ও সি কে, স্টক। এখন কেউ ঢুকেন না, একটু পরে ঢুকেন, দেখেন আপনার যে সময় প্রাইস লিখবেন স্টক আউট বলবে। ডিস্টার্ব হইতেছে আজকে, ক্লাসটা বেশি ডিস্টার্ব হইতেছে। কি লেখা যায় এটা একটু সুন্দর করে লাইনটা বানান। স্টক আউট কেমনে করবো, যে সঙ্গে প্রাইস করব এই সঙ্গে এইটা কই, ও সরি 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 এটা এখানে না এখানে না এখানে না, এটা তো কমেন্টে, এটা দেখেন এই যে অটোমেটিক বাই কমেন্ট উইথ এ প্রাইভেট মেসেজ। সো এখানে হবে আমরা রিকগনাইজ করে দিব, যে করবে তার প্রথম নেম দিব, অ্যাড করব, এবং মাহি করলে মাহি, তারপরে বলবো যে ইনবক্স মি। আর দেখি না এক্সপেরিমেন্ট করি না, সমস্যা কি? ও রিপ্লাই হবে কমেন্ট রিকমান্ড, ও রিপ্লাই হবে ইনবক্স মি, আর হলো সেন্ড প্রাইভেট, তাহলে ঠিক আছে মাহি। হ্যাঁ এবার বলেন কি বলবো। সোল বানান কেমনে, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ আমি তো চাইতেছি এটাই।
হ্যাঁ, প্রাইস যে জায়গাবে প্রাইস যে বলবে প্রত্যেকটার মধ্যে এটা যাবে, কারণ পরে আপনারা ঠিক করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটাই যাচ্ছি, আমি অটোমেটিক করতে যাচ্ছি, আমার করতে দেন আগে, কোশ্চেনটা শেষে করেন। আর সোল্ড হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। এস ই এস স্টক আউট, স্টক আউট পরে ইমোজি একটু ক্রাইং দিয়ে দিই, ক্রাইং ইমোজি। তারপরে দিলাম কি স্টক আউটের পরে দিলাম লাক নেক্সট টাইম দিলাম, হ্যাঁ লাক নেক্সট টাইম পারচেস ইউ। নেক্সট টিআইএমই টাইম কিল দিতে পারি। না না, এই লাইনটা দিতে হবে, শান্তনা দিতে হবে না, শান্তনা পুরস্কার নিয়ম আছে। কি দেওয়া যায়? নেক্সট টাইম, হ্যাঁ নেক্সট টাইম when product will be available knock you, হ্যাঁ I will knock you when product product হ্যাঁ will be available a l I ধীরে ধীরে when you will be available available আর আমি এমন কিছু অ্যাভেলেবেল অ্যাভেলেবেল এরপরে আই হবে। কি রে আমার ই গেল কই? ঠিক আছে, শোনার টাইম আছে, এই যে এনে যাবো, কপি করবো, অ্যাভেলেবেল নাও, কপি, গুগল থাকতে এত কেন নিচ্ছি কেন? কাইন্ডলি ওয়ান পারসন হ্যালো হ্যালো দূরসেই বেশি available then no queue and আরে knock NOCK কেন কে দিব? হ্যাঁ ঠিকই আছে, আমি রেখেছি। আমি যদি এখানে কে দিই কি হইতেছে? হারা জীবন এটা দিয়েইতেছি।
ওই যে আপনারা কে দেন, কে দেন না আপনারা, আমি দিব না। আমি কইছি তো দিতে, আপনাকে সমস্যা আছে। উইল বি অ্যাভেলেবল দেন নক ইউ, নক ইউ। আমি আমার মতো করি, আপনারা আপনার মতো করেন। নক ইউ সিং সব মানে সবগুলোর ক্ষেত্রে এটা হবে। মানে আমি চাইতেছি আমার এখন যদি ফেসবুক কোনো ক্লেম না দেয় এই 2-3 মাসে, ঠিক আছে? সো এই কারণে আমি একটু ঠিকভাবে কাজটা করতে চাইতেছি, ঠিক আছে? সি আওয়ার সি ইউ আওয়ার অ্যানাদার প্রোডাক্ট, ঠিক আছে? নক মি, মানে আমি নক করবো এরকম কইতেছেন? ওকে নেন, এবার গেল সেভ। এখন কেউ প্রাইজের কথা জিজ্ঞাসা করেন, দেখেন কি আসে। এনিওয়ান নিউ পারসন, দেন দেখবেন এটা অটোমেট হয়ে গেছে। হ্যাঁ, আর যেই এই পোস্টের মধ্যে প্রাইস করবে তাকে পুরা ওই কথাটাই দিবে। এখন আমরা চলেন, আমরা যেটার জন্য আসছি এখানে এটাকে করে ফেলি, শিডিউল পোস্টটা করবো এখন। হ্যাঁ, তা পোস্টটা কি করার জন্য আহামরি ব্যাপার না? পারবো না কে কে পারবো না, কে কে আমি আরো করাবো। পোস্ট করতে পারবেন না কে কে? হ্যাঁ, এটা পরে, এটা পরে। খেয়াল কর। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা করবো নেক্সট ডে, এটা 1 বাই 1। চলেন, এখন আগে আমাদের কাজ হলো শিডিউল পোস্ট করা। আগে আমরা জব 2 তে আছি, জব 2 আগে শেষ করি, তারপরে ওই ফিচার শিডিউল। কারণ এটাকে কেন কই নিলাম, কারণ আমাকে স্ট্রাইক দিবে খুব শীঘ্রই। কারণ এই যে আপনারা অলরেডি কমেন্ট করছেন না, কমেন্টে রিপ্লাই দিতে হবে না, সো এটা ঝামেলা আছে। সো এই কারণে এই যে অলরেডি 2 জন কই রাখছে, এখন রিপ্লাই দিন, আবার 1 মিনিট হইছে দিছে। কি দিছে? এই যে অলরেডি তো মনে দেওয়া হয়েছে না, এটা এটা কমেন্টে গেছে না? হ্যাঁ হ্যাঁ, কমেন্টে আসে না, অটোমেট মেসেজ আসে না, যে করছেন এখন। গেছে কিনা দেখেন, গেলে তো যাওয়ার কথা। সেম আমি যেটা লিখছিলাম সেটা আসছে না? ঠিক আছে, দেখতেছি পরে। চলেন আমরা শিডিউল পোস্টটা করি আগে। কন্টেন্ট, কোথায় যাব? কন্টেন্টে যাব। কন্টেন্টে যাওয়ার পরে ডান, ডানের থেকে এখানে আমরা কি করব, এই যে ক্রিয়েট এ পোস্ট। ক্রিয়েট এ পোস্ট করার পর সেন্ড পোস্টে আমরা খালি যেইভাবে আছে অ্যাজ ইট ইজ, যদি আমরা এখন আগে আমি দেখাই, আমি আরেকবার যাব, সমস্যা নেই, কথা আগে আমার কথা দেখেন। আমি আরেকবার যাব, কথা কইতেছি। জাস্ট এইটা, এখানে আমি টেক্সট দিব, জাস্ট একটা সিম্পল একটা টেক্সট নিয়ে আসি।
কোনটা লাগে সাপোজ এদিকে নিলাম আসলাম আসার পরে এখন এতটুকু খুবু যা আছে তাই এখানে কোনো ঝামেলা নেই ঝামেলা হলো এখানে আমি কি করব শিডিউল করব শিডিউল করার জন্য আমাকে চলে আসতে হবে যেমন আমার পোস্টটা এরকম হইতেছে হ্যাঁ এই যে এরকম হয়েছে সো এখন আমাকে কি করতে হবে শিডিউল করতে হবে এই যে ফিনিশ লেটার এই যে পাবলিশ এবং ফিনিশ লেটারের দিকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে স্টার্ট এটা আমি ড্রাফট করলাম এডিট পোস্ট ওয়্যার এই যে সেট এন্ড টাইম এই যে দেখেন শিডিউল অপশনাল আছে না এন্ড জাস্ট ক্লিক করলে এখন আমি টাইম ডেট দিতে পারবো আচ্ছা কয় তারিখ 16 তারিখ আমি 17 তারিখের জন্য এটা পোস্ট করব ডান এখন জাস্ট এই তারিখে এই সময় কি হবে পোস্ট হবে এখন দেখেন টাইমিংটা আমাকে কি করতে হবে রিলে করে দিতে হবে সো আমি এটা কি করব জাস্ট অফ অল 15 করে দিই ঠিক আছে 15 এখন শিডিউল পোস্টে এখন কি হলো অ্যাক্টিভ 17 তারিখ 14-15 নট অ্যাভেলেবেল দিস অ্যাক্টিভিটি হ্যাভ সেভ টাইম ঠিক আছে কি হলো দেখেন এখানে কি বলতেছে দিস পাবলিশেস এন্ড পোস্ট প্লিজ ফুটনোট মিডিয়া এন্ড টেক্সট কি হলো আমাদের এই যে টেক্সট নাই এই কারণে জাস্ট আমরা টেক্সট দিলাম তারপরে আমরা ইমেজ দিলাম সাপোজ এটাই নিলাম এই দেখেন এখন কত শিডিউল কথাটা আসছে আমরা যদি এখন করি এই যে আমাদের পোস্টটা কি হলো 17 তারিখের জন্য হ্যাঁ 17 তারিখের জন্য শিডিউল হয়ে গেল 17 তারিখের জন্য কি হয়েছে শিডিউল হয়ে গেছে এই 17 তারিখের জন্য কি হলো এই পোস্টটা শিডিউল হয়ে গেছে এখন মূল বিষয়টা কিভাবে আসছে আবার আমরা দেব সো আমরা সবকিছু ডিলিট করলাম এখন আমরা প্রথম থেকে আবার মনে করেন ফার্স্ট অফ অল আমরা এখানে আসি সো আমরা আমাদের পেজে যাব এটা তো আমার নাম আমি আমার পেজে যাব পেজে যাওয়ার পরে আইজান আমি কি করব মেটা বিজনেস সুইট শিডিউল পোস্টের জন্য কোথায় যেতে হবে মেটা বিজনেস সুইট সো মেটা বিজনেস সুইটে আমি ক্লিক করব ক্লিক করার পরে আমি চাইলে এখান থেকে কই গেল এখানে মোর অপশন তাহলে মানে এই না এখানেও অপশন থাকে ঠিক আছে এখানে ক্রিয়েট রিলস এর স্টোরির সাথে এখানে একটা পোস্ট অপশন আসবে পরে ঠিক আছে তাহলে আমরা এখানে চাইলেও এখানে থেকে এই যে কন্টেন্ট থেকে ক্রিয়েট এ পোস্ট থেকে যেমন আছে আপনি এগুলা দিবেন এগুলা মনে করেন আহামরি কিছু না হ্যাঁ আগের মুস্টের মতো খালি অ্যাড হবে কি টাইমটা সেট হবে কয় তারিখ মনে করেন আমি আজকে দিব কিন্তু 2টা বাজে দিব তাহলে কত হবে যদি আমি 2টা বাজে দিতে চাই এখানে কত দিতে হবে 14 দিতে হবে 14 শেষ ক্লিয়ার এখন দেখেন আমি কিন্তু শিডিউল হয়ে গেছে মানে এইগুলা দিলে আমার হ্যাম্পার হবে ঠিক আছে দাঁড়ান তাহলে দিচ্ছি 45 ও সরি ন্যূনতম মানে 30 মিনিট দিতে হবে মিনিমাম হ্যাঁ দিছে মানে একটা মিনিমাম টাইম আছে 20 মিনিট মানে 20 মিনিট কি থাকতে হবে মিনিমাম
তারপরে 1 মাস, এই যে ইউ আর মে টেক এ ট্যুর অ্যান্ড ডান, এই যে হয়ে গেল। এখন এটা হইলো আমার একটা পোস্ট অলরেডি, আবার আজকে এই যে দেখেন এই জায়গায় কিন্তু চলে আসছে অলরেডি। আগের পোস্টে আমার কি হয়েছে 4টা লাইক পড়ে গেছে, 9টা কমেন্ট পড়ে গেছে, ঠিক আছে। সো এটা আমাদের কাজ, শিডিউল পোস্ট আমরা পারবো, বাসায় যাই প্র্যাকটিস করবেন। যদি আজাদের কোনো প্রবলেম থাকে কালকে আমরা এটা রিচ আউট করার প্রথম আধা ঘন্টায় আমরা কি করব, আর যদি দেখানো লাগে দেখাই দিব, ঠিক আছে। তাই ফেসবুকের এই গেল আমাদের শিডিউল পোস্ট, মানে জব টু নিয়ে কোনো আহামরি কোনো ঝামেলা হওয়ার কথা না, যদি আমরা প্র্যাকটিক্যালি করে থাকি, বুঝতে পারছি। সো এরপরে ওই যে এই জায়গায় নোটিফিকেশন আবার আসছে, চলো দেখি তো নোটিফিকেশনে কি আসছে। এখন আমি যে কোশ্চেনটা করছি না, এই দেখেন অনেকে কিন্তু এই যে চলে আসছে, রুজিনা সরি, হ্যাঁ আই হোয়েন ইউর প্রোডাক্ট উইল বি ব্যাক দেন ইউর আনাদার টাইম, ঠিক আছে। মূলত আমরা এটা অটোমেট করছি এই কারণেই, জানি যেই ঢুকুক এখন, যেই এখন করুক তাকে কি করবে, কোশ্চেন করবে, মানে ফিডব্যাক দিতে থাকবে, অটোমেটিক রিপ্লাই দেবে। এই অটোমেটিক রিপ্লাইয়ের জন্য এটা যেটাকে বলে, এটাকে বলে অটোমেশন। এই জায়গায় থাক, হ্যাঁ হ্যাঁ অফ করা যাইব, অফ করবো। দেখেন এখন আমরা এই জিনিসটাকে এখন আমরা সেট আপ করবো, খেয়াল করেন এই জিনিসটা কি করবো আমরা খেয়াল করে সেট আপ করবো। সো এইটার জন্য আমরা কি করবো, অটোমেশন, এই দেখেন অটোমেশন আছে না চোখের মতো, ক্লিক ক্লিক করার পরে আমরা চলে আসবো ক্রিয়েট অটোমেশন, অথবা দেখেন নিচে অলরেডি একটা অটোমেশন আমি রেডি করে ফেলছি। এটা কি কমেন্ট টু মেসেজ প্রাইস, যেই কমেন্টে মেসেজ প্রাইস দিব, ঠিক আছে, প্রাইস ছাড়া অন্য কিছু লেখেন কমেন্টে, এনি হাউ যারা বাকি আছে প্রাইস ছাড়া লেখেন যে নাইস, তার কমেন্টে যাবে না, নাইস লেখেন কমেন্টে, তাকে কিন্তু এই রিপ্লাইটা দিবে না আমারই, হ্যাঁ নাইস লেখেন যে যেই লিখবেন নাইস বা অন্য কিছু প্রাইস ছাড়া, তাকে কি করবে না, দিবে না। সো এটা ছিল একটা মানে ইনফরমেশনই, আর এটা হলো এফএকিউ কোশ্চেন। এখন আসে আমরা কি করব, ওয়েলকাম মেসেজ। কেউ যদি আমাদের ওই মানে ফেসবুক পেজে যদি কেউ ইন্টারেক্ট করে, অথবা আমার ওয়েবসাইটে যদি কেউ ঢুকে, দেন ওই সময় আমি কি করব, তাকে একটা ওয়েলকাম বা একটা গুড ওয়েল আমরা কি করব, মেসেজ দিব। সেই মেসেজটা হইতে পারে ফ্রেশ হইতে পারে, এই মেসেজটা হইতে পারে ক্লিয়ার প্রেজেন্ট টাউস হইতে পারে, এইগুলো বিষয়গুলো। তারপর দেখেন চলেন এখন আমরা কি করব, ওয়েলকাম মেসেজ, ওয়েলকাম মেসেজকে ইনস্ট্যান্ট মেসেজও বলে, এই জায়গা থেকে নিতে পারি, অথবা আমরা ক্রিয়েট অটোমেশনে যাব, ক্রিয়েট অটোমেশন, তারপর হলো ইনস্ট্যান্ট রিপ্লাই, ইনস্ট্যান্ট রিপ্লাইতে ক্রিয়েট অটোমেশন করার পরে এখন কোথায় দিবে, মেসেঞ্জারে না হোয়াটসঅ্যাপে। আমরা যদি এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করি তাহলে হোয়াটসঅ্যাপে দিবে, ওকে। আর এখন তো মেসেঞ্জারে দিতে হবে, আমরা তো হোয়াটসঅ্যাপ কানেক্ট করি নাই। সো এখানে কিন্তু একটা রেডি করা আছে, কিন্তু আমরা কাস্টম করব। এখন দেখেন হাই I thank you for connecting. We are receive your message. We are appreciate your getting in touch. এটা কিরকম দেয় সবার লাগে। কারণ আমি যদি এখানে বলতাম হাই নিশাদ, তুমি কানেক্ট হওয়ার জন্য তোমাকে অভিনন্দন, নিশাদ করলে কিন্তু নামটা করলে একটু ভালো লাগে না। তারপর এই যে আবার যদি এখানে আসি, হ্যাঁ হ্যাঁ যাবে, যাবে না কেন, এই দেখেন এই দেখেন এই যে এখানে কিরকম করছি দেখছেন, রুজিনা সরি দিস শাড়ি স্টক আউট, when product are will be available then knock me and you are another see you another product next time, ঠিক আছে। মানে আমি তাকে মানে রুজিনা বলে সম্বোধন করছি। সো এই বিষয়টা আমরা কি করবো, এখানে মেনশন করা আছে হাই, এই যে এটার জন্য কি করতে হবে, এখানে এই যে পার্সোনাল মেসেজ মানে পার্সোনালাইজ, মানে তাকে 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 উদ্দেশ্য করে আমি কি করবো, তাহলে তার কোন নামে, সার নেম, ফুল নেম, ফেসবুক পেজ নেম, মানে কিসের উপরিতে তাকে আমি দিব, ফুল নেম হইতে ফার্স্ট নেম অথবা ফুল নেম, যে কোনো একটা নিয়ে দিতে পারেন। আমরা বলি ফার্স্ট নেম দিয়ে টাকা ভালো, এটা অ্যাড করলাম, অ্যাড করে দেখেন মাহি হাই, মাহি থ্যাংক ইউ, মাহি থ্যাংক ইউ, হাই দেওয়া দরকার নেই, মাহি থ্যাংক ইউ কন্টাক্ট আস, হ্যাঁ
মানে এটা দেখাইতেছে ডেমোটা কিরকম হবে, এই যে দেখেন ডেমোটা কিরকম হবে সেটা দেখাইতেছে আমাকে। এখন আমি এখানে যা পরিবর্তন করব, সো এটাকে আমি চাইতেছি চলেন ওর কাছ থেকে লেখায় নিয়ে আসি। গিভ মি এ এটা গিভ মি এ ইনস্ট্যান্ট রিপ্লে রিপ্লে ফর মাই ফেসবুক পেজ, ফর মাই পেজ মাই কানেক্ট টু মাই কি দেবো এটা অডিয়েন্স কাস্টমার সি ইউ এস Thank you. Reaching out our modern wear fashion. We have received your message. Will back you as soon as possible. Type. In the meantime, feel free to browse our latest collection. Wow, good. Copy. Paste. Okay. এখন এটা ভালো হয়েছে না? এখন জাস্ট অফ অল এখন এই যে গেল, আমরা লাস্টে কিছু ইমোজি অ্যাড করতে পারি। কি ব্যবহার করা যায়? আমি ইমোজি নিয়ে এত ভালো বুঝি না, থাক ইমোজি দরকার নেই। ওকে, এখন বাটন এড করতে পারি। বাটন বলতে আমি আমার ওয়েবসাইটে আমি কোথায় নিয়ে যেতে চাই, কোনো পোস্ট যদি থাকে, যেমন ওয়েবসাইট ইউআরএল আছে, ভিজিট সাইট, SIT। অনেক সময় যে সঙ্গে আপনার টিকিট দেখবেন, অনেক যে ইয়ে থেকে অনেক সময় বাটন এসে বলে না, ইউআরএল দিয়ে দেয়। সো আমরা ওই যেমন এই ক্যাপশনটাই আপনাদের দিয়ে দিলাম, যারা এখানে পাইবেন তারা এই পিডিএফটা পেয়ে যাবেন। ঠিক আছে, এখন যারা ই করতেছেন এই দেখেন, এখন একটা প্রিভিউ মেসেঞ্জার দেখতে চাইতেছি। ওকে, আগে এটা সেট করে নিই। ও এটা ইনভ্যালিড করতেছে, তাহলে এটা নেই, এটা নিবে না। চলেন আমরা ওয়েবসাইটে নিয়ে আসি। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, দেওয়া যাবে, এটাও করা যেতে। কারণ ভিজিট কি, স্টোর ভিজিট করছি না, আমি সাইট ভিজিট করতে বলছি। মানে আমি তো মানে উদ্দেশ্য, তাহলে এক কাজ করেন, হ্যাঁ এটাই করি, চলেন, খারাপ হয় না। আর ভিজিটটা কিরকম হয়? পেজেই তো আছে, পেজের থেকে আবার পেজে ভিজিট করাবেন, কেমন দেখা যায় না? বুঝতে পারছেন? হ্যাঁ, মানে আপনি থিঙ্কিং এ যেটা ভালো মনে হয় সেটাই। আমার এটা গেল কি, দিন দিন ডোমেনটা গায়েব হয়ে যেতেছে।
দেখি কাল পরশু মতো এটাকে রেডি করে ফেলবো, আবার ওপেন করতে হবে। সেলের লিঙ্ক দেখো। ইউআরএল লিঙ্ক হয়নি। এটাই তো হবে। নিচে নিচে তাহলে চলেন, এই গেল। আমরা চাইলে এই বাটনটাও কি করতে পারবো, রিমুভ করতে পারবো, অথবা আমরা এখন দেখেন এই যে বাটন চলে আসছে মেবি, এর প্রিভিউ মেসেঞ্জারে দেখি। ঠিক আছে, এটা হইলো। এখন আমরা কি করব, এজ এ হ্যাঁ এখন হয়ে সেন্ড হয়ে যাচ্ছে আমাকে। আমি কি করব, সেট চেঞ্জ, আমি কি করলাম, চেঞ্জ করে দিলাম। এখন দেখেন এই জায়গায় আসলে কি হইতেছে, কি রে আমার এটা কই অন হইলো না কেন, ইনবক্স, অটোমেশন, এটা সময় নিবে। হ্যাঁ, এটা ইনস্ট্যান্ট মেসেজটা হয় নিতেছে না, সময় নিতেছে। না অন করে দিছিলাম। এই যে ক্রিয়েট, এটা অন হইছে, বুঝতে পারছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে করে নি। ফার্স্ট নেম, অটো অন হবে। ও ঠিক আছে। হ্যাঁ এটা দিবে না, এটা বলতো ওই যে নতুন ওয়েবসাইট তো, নতুন পেজ, এই কারণে একটু সময় লাগবে, সময় পরে আমাকে দিয়ে দিবে। সো এটা ইস্যু হবে, কিন্তু আপনি দেখাবেন যে স্যার এই যে আমি অন করতেছি কিন্তু অটোমেটিক অফ হয়ে যেতেছে, এটা হলো একটা ইস্যু। সো এইভাবে একটা অটোমেশন করবেন, ঠিক আছে। আমরা তো অলরেডি একটু করেই ফেলছি, এটা আপনারা যে কমেন্ট থেকে পাবেন, এই যে এখানে গেলে ফেসবুক কমেন্টে আসলে এখানে এই যে অটোমেট করা যায়, এখানে রাইট ক্লিক, এটা রুজিনারে ক্যামেরা রাখা দরকার নেই। অটোমেশন থেকে আরেকটা অটোমেশন দিয়ে কিন্তু পারি কিনা করতে, এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এফএকিউ করব, ঠিক আছে। এখানে হলো কি একাধিক কোশ্চেন এড করতে হবে। হ্যাঁ, এখানে হলো এমন একটা মেথডোলজি যেটা আমাদের অন হয় না, এই যে অন হয়েছে। হ্যাঁ এটা হবে তাহলে। তাহলে দেখেন এটা 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 দিতেছে, মানে ইনস্ট্যান্ট রিপ্লাই এটা দিতেছে না তাহলে। মানে এফএকিউটা কি আগে বুঝে নিন। এফএকিউ কোশ্চেন, এই যে কেউ কি পাইছেন, দাম কত, তারপরে টিকেটে কত দূর, কখন খোলা থাকবে, এই সকলগুলো লেখা থাকে না, মানে ঢোকার পরে পেজে মেসেঞ্জারে অটোমেটিক ওটার মধ্যে ক্লিক করলে এটা ওটা অ্যানসার দেয়। হ্যাঁ, মানে এআই চ্যাটের মতো এই জিনিসটা। হ্যাঁ, চার পাঁচটা কোশ্চেন ওইটার মধ্যে যেটা ক্লিক দিব ওটার উত্তর দিয়ে দেয় অটোমেটিক, কিন্তু ওটা কি মানুষ করে, ওটা এই সিরিজটাই আমরা সেটআপ এখানেই করব। যেমন অ্যাড এ অ্যানাদার কোশ্চেন, এই যে চলেন আমরা একটা কোশ্চেন অ্যাড করি। অ্যাড অ্যানাদার কোশ্চেন, প্রথম কোশ্চেনটা কি হইতে পারে বলেন। হ্যাঁ,
আমার লেগে যেটা সহজ এটা আমি দেবো। ই নেবো না ই যাবো? সিলেট। তারপরে কি করব? অ্যাড আরো একটা কোশ্চেন এড করব। আপনাদের কিন্তু এইভাবে 5টা কোশ্চেন এড করতে হবে, মন থাকে জানি। 5টা কোশ্চেন এড না করলে কিন্তু নাম্বার দিবে না স্যাররা। দ্বিতীয় কোশ্চেন হলো, আমি ভেজালেই যাবো না। ফ্রাইডে টু ওয়েডনেসডে, মানে আমাদের রবিবার বন্ধ থাকবে। সরি, রবিবার না, বুধবার বন্ধ থাকবে। আর মিলে না তোরা। ও, সানডে টু ফ্রাইডে, সরি। এরে, এম হবে। এম 8টা থেকে রাত, মানে আমার কথা হলো আমি শর্টকাটে যাব, ঠিক আছে? আপনারা জাস্ট আপনাদের মতো যে বিজনেসের জিজ্ঞেস করে নেবেন যে তার কোনো ই থাকে কিনা। তারপর সেম প্রসেসে কি করবেন? অ্যাড অ্যান এরর কি করা যায় দেখি, কি দিবেন? ওডি আমি দিবাই চিনিস, দিতে গেলে পেছে বলবো। আমার আবার নতুন করে কন্টেন্ট লিখতে হইব, বুঝেন নাকি? করা যাবো, করা সবই যাবো। আমি জাস্ট অফ অল আমার কাছে যেটি রেডি আছে এই দিতেছি, বুঝতে পারছেন? তারপর দিতে পারি পেমেন্ট মেথড, ডেলিভারি মেথড। পেমেন্ট মেথড, ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি গো। মেসেজ আছে কিন্তু।
মনে করেন এই যেমন মানে এখনকার সময়ে মানে ভাষা জানাও যে ইম্পর্টেন্ট তা না, আইডিয়া রাখতে হবে যে লেখায় যেমন এইগুলা হইছে এই এই মনে করেন এই কুজামারা বুদ্ধিগুলো বের হইছে জার্মানি 2-3টা ক্লায়েন্টে কাজ করে, ওদের জার্মানি ভাষা তো আর পাই না। সো এই যে বিভিন্ন ভাবে সোর্সিং করতে করতে হয়ে গেছে, 4টা রেডি শর্টকাটে, যে শুনতে আমরা মনের ভাব প্রকাশ করতে যাবো বড়, পরীক্ষার সময় আমার টার্গেট রাখতে হবে কি ছোট ছোট যেগুলো রেডি আছে, যেগুলো আমি কি করছি রেডি করছি। সেট চেঞ্জ দেখি আমার এটা হয় কিনা, এটা দেয় কিনা। হ্যাঁ দিছে। হ্যাঁ করেন করেন, মেসেজ করলে আমরাও দেখতে পারবো, প্রমাণ হবে। করেন, কেউ মেসেজে যান, হ্যাঁ ইনবক্সে যান। শো হয়, আরে মেসেজে যান, মেসেজে যান। হ্যাঁ মেসেজে যে অলরেডি এসে পড়ছে, দেখেন মেসেজ ধরে বিনতে আসা, দেখেন এই যে বিনতে আসা দিচ্ছে পেমেন্ট মেথড, পেমেন্ট পেমেন্ট মোডে আসে নাই। ওইটা আসবে তাহলে মনে তাহলে একটু ভুল হয়েছে। তাই এটা সময় নিবে, এটা সময় নিবে। এই যে এখন ইনস্ট্যান্ট রিপ্লাই রেডি হয়ে গেছে। ওকে, এই যে অন হয়ে গেছে দেখছেন, মানে একটু সময় নিচ্ছে। ইনস্ট্যান্ট এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই যেটা দিচ্ছি একটু সময়, মনে করেন কি আপনার বাসায় গিয়ে আবার নক দেন, এই যে এখন এখন এটা পাবেন অনেকে, কেউ এটা পাবেন, কেউ যারা ওই পোস্টের মাধ্যমে মানে এখন কিন্তু পেজের মাধ্যমে যেতে হবে, পেজে থেকে নক করেন, পোস্ট থেকে না, পোস্ট থেকে নক করলে অন্য কিছু পাবেন, পেজে থেকে, পেজ থেকে করতে হবে এখন। এখন যে দুটা ফিচার পাইছি সেই দুটা ফিচার পেজ থেকে যাবে। পেমেন্ট মেথড আসে নাই, তাহলে আমরা মনে করি নাই ঠিক মতো, চলেন দেখি তো কি বলেছে। এডিট, এই জান পেমেন্ট মেথডের উত্তর কি আছে। হ্যাঁ ঠিকই তো আছে। হ্যাঁ কি দিছে, এই যে দিছে দিছে লোকেশন সিলেক্ট, একটু সময় দিতে হবে। জানেন দিছে দিছে, আমি বলি মাত্র শুরু করে মাত্র খালি ডেভেলপ করছে, এটা সময় দিতে হবে। এই যে রিফা শান্তিদা থ্যাংক ইউ। এই এই যে ইট ইজ অ্যাভেলেবেল, এই যে রিফা শান্তি থ্যাংক ইউ ফর এটা, মানে অন্য যে কোনো ওয়ার্ড দিবে তাকে দিবে। আর রিফা শান্তিদা এখন আপনি প্রাইস লেখেন, এই জায়গায় প্রাইস দেন, প্রাইস লেখা এখানে। হ্যাঁ ওয়েট ওয়েট, কমেন্ট কো দে। এই যে ইজ অ্যাভেলেবেল, এই রুজিনারে কিছুই দেয় না, প্রাইস দেয় নাই, দিবে, একটু ওয়েট করতে হবে। বিনটা বিনটা তো দেয় নাই, ঠিক আছে। এটা মূলত হলো কি জাস্ট অফ অল দেওয়ার তো কথা ছিল, এটা লার্নিং মানে এটা তো ইয়াই বুঝতে পারছেন, এটা যেটা করতেছেন এটাকে বলে আমরা এটাকে ট্রেন করতেছি, ঠিক আছে। এই অটোমেশনটা একটু সময় নেই, আমাদের পেজ মাত্র আজকে শুরু, আজকে যে এত এত ডেভেলপ ডাটা নিতে পারতেছে না, বুঝতে পারছেন। দেখেন অনেকে কিন্তু দিচ্ছে, এই দেখেন কারে জানি দিল, এই যে মিমকে দিছে।
হ্যাঁ, যে হোয়ার ইজ লোকেশন সিলেক্ট, তার মানে আমাদের এমসিকিউ কি আছে, ঠিক আছে, সেটিংসটা আমাদের কি আছে, প্রপার হইছে, কিন্তু সময় লাগবে, বুঝতে পারছেন? এরকম না যে একেবারে কাউকে দেয় নাই, তাহলে বিষয় আলাদা। তারপর এই যে দেখেন শান্তিটাকে ইন ইজ অ্যাভেলেবল, শান্তিটাকে কিন্তু এই কোশ্চেনের উত্তর দিচ্ছে। যদি শান্তিটা যদি অন্য কেউ এটা ফার্স্ট টাইম ভিজিট করবে এরকম কেউ আছেন কিনা দেখেন তো, তারা কেমন দাঁড়ান আমি দেখি। এই যে এই যে দিছে, এই যে অ্যাবাউট আস দিছে, দিছে এই যে দিল, এই যে দিছে তো অ্যাবাউট আস, মানে মানে এখন মানে কি ওইটা সব মানে বুঝতে 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 সময় নিতেছে, দিতেছে। এই যে বিনতে সালাম কি কি দিছে, হ্যাঁ অ্যাবাউট আস চার লগে লগে দিছে, তারপরে দিছে ও ওই অ্যাবাউট আস দিছে সবারে দিতেছে। আরেকটা কোশ্চেন ছিল এই স্টোর ওয়ার্কিং টাইম, এটা নিশ্চিত থাকতেছে। কিছে ওকে শেষ। সো আমরা এই যে আমাদের এই যে ওয়ার্কিং টাইম দিছে, এটা সময় লাগবে মানে জাস্ট যে এটা ক্যাশ অন ডেলিভারি এই যে দিল তো রিফাজান থেকে দিছে পেমেন্ট মেথড, মানে বিষয়গুলাই। সো এটাই ছিল আমাদের। এখন এই কন্টাক্ট যেটা আছে এটা আমি আবার আপনাদেরকে পুনরায়, ঠিক আছে, ফার্স্ট 9:10 দিকে দেখাই দিব। তো তুমি বাসায় গিয়ে সবাই সবার পেজ অপটিমাইজ করবেন, শুনেন, বাসায় গিয়ে সবাই পেজ অপটিমাইজেশন করবেন, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো আপনারা আপনাদের এই এফএকিউ যদি না পারেন, এফএকিউ তো বলে আমরা ফার্স্ট হলে দেখাই দিব, কিন্তু বাকি যে অর্গানিক পোস্ট আজকে খালি শুধুমাত্র অর্গানিক পোস্ট হইছে, আর হলো কি এফএকিউ আর ফেসবুক পেজ সেটআপ মানে ক্রিয়েশন। তো ফেসবুক পেজ ক্রিয়েশনের মধ্যে যে টুকটাক ইনগ্রেডিয়েন্টগুলো ছিল সেগুলো আমরা বের করব, ঠিক আছে? তো তাহলে আল্লাহ হাফেজ। আর কোন কোশ্চেন? ও রেকর্ড অফ করি নেই। হ্যাঁ হ্যাঁ গ্রুপে এটা দিতেছি, লিংক দিয়ে দিব, ড্রাইভ লিংক।